তো বন্ধুরা স্বাগত নাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এমসে। তো এই মুহূর্তে দেখো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ কিন্তু এসেছে। তো তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসে সেটি নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে সেটা কিন্তু বুঝতে পেরেছো। তো ফায়ার অপারেটরের যে নিয়োগ, সেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে প্রকাশিত হতে চলেছে এবং তার যে অফিসিয়াল প্রমাণ, সেই প্রমাণ কিন্তু সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার অফিসিয়াল যে নোটিফিকেশান, সেই নোটিশ সম্পর্কে এবং নোটিশে কী কী বলেছে এবং নিয়োগ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কীরকম অন্যরকম, আর যোগ্যতা, শূন্যপদ, বয়স এবং পরীক্ষার যে সিলেবাস এবং যে পিএমটি পিএটি যেটা হবে তার সম্পূর্ণ কিন্তু ডিটেলসে আলোচনা করবো। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থেকে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অ্যাচিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশান চাকরির সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলো নোটিফিকেশানটা কী দেওয়া আছে যে অফিসিয়াল নোটিফিকেশানে, সেখানটা দেখে নেওয়া যাক। তো দেখে নাও, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ দেখো কলকাতা 8 জানুয়ারি 2024, অর্থাৎ 8 জানুয়ারি 2024 যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে এবং যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, তার যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে চিফ সেক্রেটারিকে, অর্থাৎ ডেপুটি সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসের আন্ডারে যেটা রয়েছে। তো চলো সেখানে নিয়ে যাক কী রয়েছে তোমাদের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে কী বলেছে, ভ্যাকান্সি সম্পর্কে কতটা কী বলেছে। তো দেখে নাও এখানে কী বলেছে, তোমাদের কিন্তু বলেছে টোটাল কিন্তু 1000 যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি কিন্তু তোমাদের নিয়ে কিন্তু একটা নোটিফিকেশান বেরোতে চলেছে। সেটা কিন্তু কোন র্যাঙ্কে, সেটা কিন্তু ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস আন্ডার দিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু ডাইরেক্ট একটা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, অর্থাৎ যে একটা রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, তার আন্ডারে কিন্তু এই পরীক্ষাটা হবে এবং তোমাদের হচ্ছে তারাই কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করবে। এবং তোমাদের কি নোটিফিকেশান, এই নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। তো দেখে নাও এখানে কি বলেছে অ্যাকর্ডিংলি দ্য আন্ডারসাইন ইজ অলসো ডাইরেক্ট টু রিকোয়েস্ট হিম টু ফরওয়ার্ড দ্য প্রপোজাল ইমিডিয়েটলি for fill up of 1000 vacant post by direct recruit through PSC West Bengal, with requisition from for advancement, break up of roster points, recruits rules, etc. to enable this department to move the commission for taking for the necessary action. তো 8 জানুয়ারির 1 তারিখে কিন্তু সেটা সাইন হয়ে গেছে। তোমাদের খুব জলদি কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত হতে চলেছে। তো এটাই ছিল আপডেট। এবং তোমাদের যে পিএমটি পিএটি এর যে প্রসেস, সেই প্রসেসটা কী কী আছে তোমরা সেটা জেনে নাও। তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে 100 মার্কের, অর্থাৎ 100-এর যে কোশ্চেন থাকবে এবং সেটা কিন্তু 100 মার্কের হবে এবং সেই প্রশ্নপত্র কিন্তু তোমাদের ওই পরীক্ষায় যারা পাস করবে, সেই পাস করাকে তাদেরকে কিন্তু পিএমটি এবং পিএটির জন্য ডাকবে। এবং তোমাদের কিন্তু পিএমটি পিএটি কিন্তু অনেক কটা স্টেপে হয়। তো তোমাদের কিন্তু 5খানা স্টেপ থাকবে, অর্থাৎ একটা কিন্তু থাকবে 1000 মিটার রান থাকবে, আর একটা থাকবে হচ্ছে দড়ি বেয়ে ওঠা থাকবে, 3 নম্বর থাকবে হচ্ছে মই বেয়ে ওঠা, আর 4 নম্বর থাকবে তোমাদের হচ্ছে 50 কেজি বস্তা নিয়ে 50 মিটার যাওয়া। এটা জাস্ট তোমাকে পৌঁছালেই হবে, কোনো আগে পরে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর থাকবে 3 তলা বিল্ডিংয়ে যে স্টেয়ার থাকবে, অর্থাৎ সিঁড়ি থাকবে, সেই সিঁড়িটা 60 সেকেন্ডে কমপ্লিট করা। তো এটাই কিন্তু তোমাদের প্রসেস থাকবে সম্পূর্ণ, অর্থাৎ 5খানা যে স্টেপ, 5খানা স্টেপের মধ্যে তোমরা যে কোনো 4টে স্টেপ পাস করলেই কিন্তু তোমরা যে পিএমটি এবং পিএটির জন্য কিন্তু সিলেকশান হয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের আপডেট। তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবং নতুন তথ্য চাকরির জন্য সবার আগে পাওয়া